চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫.২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৫ বিলিয়ন, আয় হয়েছে ৪৮ বিলিয়ন ডলার। ঘাটতি থাকার পরও কেন এবার বাড়ানো হলো, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ব্যবসা বান্ধব পরিবেশের উন্নতি হয়েছে, প্রবৃদ্ধিও ১৫% হবার আশা করছে সরকার। তিনি জানান, এবছরের শেষ দিকে রফতানি আয় বাড়ানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন সহ ৫টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্রের ১০% শুল্কে দেশটিতে পণ্য রফতানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। গত বছর এই দেশ থেকে পণ্য এবং সেবা মিলে, গুডস অ্যান্ড সার্ভিস মিলে মোট রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন আর ৭ বিলিয়ন, ৫৫ বিলিয়ন। আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও ১৫% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও ১৫% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি, তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় ৬৩.৪০ বিলিয়ন।